আগের দিন তোমরা ভিডিওতে দেখেছিলে আমি নার্সিংহোমে অ্যাডমিট হয়ে গেছি। তো এটা সেদিনকারই ভিডিও। বাড়ি থেকে কাউকে যেহেতু অ্যালাউ করবে না, সেহেতু আমার হাজব্যান্ড আমাকে কিছু শুকনো খাবার কিনে দিয়ে আমার সাথে কথা বলেও চলে গেছিলো। আর এই নার্সিংহোমের নিয়ম অনুযায়ী যে 7 দিন থাকতে হবে, সেই 7 দিন মাসিরাই আমাদের দেখভাল করবে আর বাড়ির লোককে ওই 2 টাইম দেখতে দেবে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলাতে আমাদের 3 জনের ওটি হওয়ার কথা ছিল একদিনে, কিন্তু আমার সাথে যে 2 জনের ওটি হওয়ার কথা ছিল তাদের শরীরে সামান্য একটু প্রবলেম হওয়ার জন্য সেদিন আর ওদের ওটি হবে না, শুধু আমারই একার ওটি হবে। তো সেই কারণে ওটি হওয়ার টাইম প্রথমে বলেছিল 3:30, কিন্তু যেহেতু আমার একারই ওটি ছিল সেহেতু সেটা আরও এগিয়ে গিয়ে ওই 12টা থেকে 12:30টার মধ্যে আমাকে রেডি করানোর কথা বলিয়েছিল। তো তোমাদের যাদের সি সেকশন আগে হয়েছে তারা তো নিশ্চয়ই জানো যে সি সেকশনে আগে কিছু ফর্মালিটি থাকে। অফিসিয়াল সমস্ত ফর্মালিটি আমার হাজব্যান্ড কমপ্লিট করেছিল। তারপরে ঘরে আমাকে এখানে চুল বেঁধে দেওয়া হচ্ছিলো, দুদিকে বেনুনি করে দিয়েছে, তারপরে হাতে চ্যানেল করে স্যালাইন চালু করে দিয়েছে। তো এখানে আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি দুজন তরফ থেকেই সমস্ত মানুষেরা চলে এসেছিল আমার সাথে দেখা করার জন্য। আর মা এখানে ছোটো পুচকুর জন্য কিছু ড্রেসও কিনেছিল। তো এখানে বোনাই সবাই চলে এসেছে। আর এখানে এই যে আমাকে রেডি করে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে আমি একদমই নিজেকে খুব শক্তভাবে রেখেছিলাম, ভেবেছিলাম যে মনটা একদম খারাপ করবো না। আর মা তো ভীষণই কান্নাকাটি করছিল বাইরে। তো এই যে কিছুক্ষণের মধ্যে ছোটো পুচকুকে তো বার করে দিয়েছে, আর তার কিছুক্ষণ পরে আমাকে বার করলো। তো আমার সাথে ওটিতে কি হয়েছে, ওটি এক্সপিরিয়েন্স আমি একটা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব। আর তার সাথে সাথে আমার মেয়ে বেবি হয়েছে না ছেলে বেবি হয়েছে সেটাও আমি পরের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এখানে তো ওটি রুম থেকে আমাকে যে রুমে রাখা হবে সেই রুমে ডাইরেক্ট শিফট করা হচ্ছিল। তো এখানে আমি শুয়েই ছিলাম, কিন্তু আমার যথেষ্ট জ্ঞান ছিল। তো তারপরে প্রচণ্ড ঠান্ডা লাগে সে সেকশনের পরে, তোমরা অনেকেই জানো। তো এখানে এই যে আমি শুয়েছিলাম আর আমাকে একদম লেপ কম্বল দিয়ে মুড়িয়ে দিয়েছিল। আর তারপরে আমার বাচ্চাকেও আমার কাছে নিয়ে এসেছিলো। তো এখানে আমাকে সবাই কথা বলতে বারণ করছিল, তার জন্য এখানে আমি চুপচাপ শুয়েছিলাম। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এখানে মাসি বাচ্চাকে নিয়ে আর আমার মা 3 জনে মিলে এখানে নার্সিংহোম থেকে হসপিটালে যাচ্ছিল বিবিসি টিকাটা নেওয়ার জন্য, যেটা হসপিটাল থেকেই দেওয়া হয়। তো এখানে বাচ্চাকে নিয়ে তারা চলে গেল টিকাটা দেওয়ার জন্য। তো সিজারের দিন তো কোনো কিছু খাওয়া যায় না, তার পরের দিনও কিছু খাওয়া যায় না, কিন্তু আমাদের নার্সিংহোম থেকে আমাদের ওয়ারেস দিয়েছিল। আর এখানে 4 বেলা খাবারও তারা প্রোভাইড করছিল। তো এখানে আমি শুয়ে শুয়ে ওয়ারেসই খাচ্ছিলাম। তা তারপরের দিন বাড়ি থেকে সবাই আত্মীয়রা দেখতে এসেছিলো বাচ্চাকে। তো এখানে আমি বাচ্চার ফেস পরের দিন রিভিল করব পরের ভিডিওতে। তো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। 2-1 দিনের ভিডিও মিলিয়ে এখানে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু নার্সিংহোমে আমাদের সাথে কোনো রকম ফোন অ্যালাউ করছিল না, সেহেতু আমি খুব অল্প পরিমাণেই ভিডিও এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। তো পরবর্তী ভিডিওগুলো খুব এক্সাইটিং হতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনকে প্রেস করবে। আর যেহেতু আমাদের বাচ্চাকে এখানে তোলা দুধ কিছুটা খাওয়ানো হচ্ছিল, তাই বাড়ি থেকে ঝিনুক বাটি কিছুই নিয়ে আসা হয়েছিল না বলে এখানে বাচ্চার বাবা মানে আমার হাজব্যান্ড বাচ্চার জন্য এখানে নতুন একটা ঝিনুক কিনে নিয়ে এসেছিল। এই যে আগের দিনের ভিডিওটা, এখানে বাচ্চাকে চামচে করে খাওয়ানো হচ্ছিল তাই।